কিছুদিন আগে এক নাস্তিক সে আমাকে খুব মেসেজ দিচ্ছে যে মনে করো 100 টাকা আছে, এই 100 টাকা একজন মহিলা রেখে মারা গিয়েছে। এখন তার স্বামী আছে আর 2 বোন আছে, তাদের মধ্যে বন্টন করো। কোরআন অনুযায়ী পারলে তুমি এটা বন্টন করে দেখাও। তো আমি তাকে বলেছিলাম যে তুমি কল দাও। সে আর কল দেয় না, শুধু মেসেজ দেয় আর উত্তর দেয় না। তো গতকালকে একজন ভদ্রলোক, তিনি আমেরিকাতে থাকেন, তো তিনি আমাকে ফোন দিয়ে খুব সুন্দর করে বললেন যে হুজুর, আমার এখানে আমার এক বন্ধু আছে, সে খ্রিস্টান, সে বাইবেলও পড়ে, কোরআনও পড়ে এবং কোরআনের অনেক কিছু তার কাছে ভালোও লাগে। সে মুসলমান হয়তো হয়ে যেতে চায়, কিন্তু তার মনে একটা প্রশ্ন, এই প্রশ্ন সে আমাকে করেছে 1 বছর যাবৎ। তারপরে আমি আলেমদেরকে বা 1-2 জন আলেমকে জিজ্ঞাসা করেছি, এটার উত্তর পাই নাই। আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তর যদি দেওয়া যায় তাহলে সে মুসলমান হয়ে যাবে। কি প্রশ্ন? এই যে এই প্রশ্নটা, এটা তো আমরা সরে বেকায়াতেই পড়েছি এই ধরনের মাসালা। কি যে একটা মানুষ মারা গিয়েছে, বিভিন্ন আউলের বিভিন্ন সূরত, আউলের মাসালা বলে এটাকে নাকি। ধরেন এক ব্যক্তি মারা গিয়েছে, সে রেখে গেছে তার স্ত্রীকে, তার পিতা মাতাকে আর 2 মেয়েকে। তো এই সকল ক্ষেত্রে কি দেখা যায় যে আপনার কাছে আছে 100 টাকা, কিন্তু আপনি এই 100 টাকা যখন কোরআনের এই হিস্সা অনুযায়ী নির্ধারিত অংশ তাদেরকে দিবেন, তখন দেখা যাবে যে ওরে দিলে সে পুরোটা পায় না, আর তাকে পুরোটা দিলে এ পুরোটা পায় না। তাহলে বোঝা গেল কি, আল্লাহ অঙ্ক জানেন না? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর কালাম অনুযায়ী মিরাজ বন্টন করা তাহলে কি হইল না? সম্ভব হইল না। নাউজুবিল্লাহি মিন যালিক। তা আপনার কাছে 100 টাকা আছে, আর আছে কে? স্ত্রী মারা গিয়েছে, আছে হইল স্বামী আর 2 বোন। তাহলে এখানে স্বামী পাবে সম্পদের অর্ধেক। কোরআন বলছে ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইল্লাম ইয়াকুল লাহুন্না ওয়ালাদ। আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে তোমাদের স্ত্রীরা যদি মারা যায়, তাহলে যদি স্ত্রীর কোনো সন্তানাদি না থাকে, তাহলে স্বামী পাবে ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীদের রেখে যাওয়া সম্পদের অর্ধেক পাবে কে? স্বামী পাবে। তো 100 টাকার অর্ধেক কত? 50 টাকা ওরে দিয়ে দেন। আর আছে কত? 50 টাকা। আছে আরও 2 বোন। তো আল্লাহ তাআলা কি বলেছেন? ইস্তাফতুনাক কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা ইন ইমরুউন হালাকা লাইসা লাহু ওয়ালাদু ওয়া লাহু উখতুন ফালাহা নিসফু মা তারাক ওয়া হুয়া ইয়ারিসুহা ইল্লাম ইয়াকুল লাহা ওয়ালাদ ফাইন কানাত তাসনাতাইনি ফালাহুমা সুলুসানি মিম্মা তারাক। যদি 2 বোন থাকে, তাহলে সুলুসান, ফালাহুমা সুলুসান মানে 3 ভাগের 2 ভাগ পাবে। তাহলে 100-র 3 ভাগের 2 ভাগ কত? 100 টাকাকে 3 ভাগ করে 2 ভাগ কত? 66 টাকা। বরাবর না কিছু পয়সা ভাঙচুর আছে? 66 টাকা 66 পয়সা। তাহলে আছে কত এখন স্বামীরে দেওয়ার পরে? স্বামীকে 50 টাকা দেওয়ার পরে, অর্ধেক দেওয়ার পরে আছে কত? 50 টাকা। এখন 2 বোনে পাবে কত? 66 টাকা 66 পয়সা। তাহলে তো ওর অংশ আপনি তাকে পুরা দিতে পারছেন না। আর যদি এর আগে দেন 66 টাকা 66 পয়সা যদি দেন, তাহলে আর থাকে কত? হ্যাঁ, 33 টাকা 33 পয়সা। তো এই 33 টাকা 30 পয়সা স্বামীকে দিলে স্বামীর ভাগ স্বামী কম পায়, এরে দিলে ও কম পায়, ওরে দিলে ও কম পায়। তাহলে কি বোঝা গেল? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর ভাগ আসলে বাস্তবিক ক্ষেত্রে কি হয় না? ফিট হয় না। নাউজুবিল্লাহি মিন যালিক। তো মারাত্মক প্রশ্ন না?
কঠিন প্রশ্ন। তো এই প্রশ্ন পরে আমি আরেকটু আলোচনা করার পরে জানলাম যে বাংলাদেশের এক নাস্তিক লেখক, নাস্তিক মানসিকতা সম্পন্ন, সেও নাকি এই মাসালা নিয়ে অনেক কোরআনকে নিয়ে হাসাহাসি করেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তেমনিভাবে ধরেন একজন ব্যক্তি স্বামী মারা গেছে, স্ত্রী আছে, 2 কন্যা আছে, বাবা মা আছে, তো 100 টাকা আছে, কিন্তু এখানে সম্পদ দিলে, সবার ভাগ অনুযায়ী দিলে সম্পদ দাঁড়াবে 112 টাকা। ঠিক আছে না? এখানে আগের শুরুতে কত টাকা দাঁড়িয়েছে? 66 টাকা, 66 পয়সা আর 50 কত? 116। তো সম্পদ আছেই হইলো 100, বা আমরা তো ভাগ করি 100 ভাগ করে, 100কে ধরেই তো ভাগ করি আমরা। তো এখানে তো তাহলে ভাগ মিলল না। সমাধান কি? তাহলে সমাধান কি এখন? কোরআন তো বলছে স্বামীকে অর্ধেক দাও আর 2 বোনকে 3 ভাগের 2 ভাগ দাও। তো এখন আপনি কারটা কম দিবেন, কারে বেশি দিবেন? কোরআন অনুযায়ী তো সবাইকেই তার ভাগ দিতে হবে। এই সম্পদ থেকে স্বামীকে অর্ধেক দিতেই হবে এবং তার 2 বোনকে 3 ভাগের 2 ভাগ দিতেই হবে। যদি দেওয়া না যায়, তাহলে দেওয়া না গেলে তো কোরআন ব্যর্থ। কোরআন বলছে দিতে, কিন্তু বাস্তবে কি দেওয়া যাচ্ছে না, তাহলে কোরআন ব্যর্থ না? নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে সমাধান কি? এটার জবাব কি দেখেন, খেয়াল করেন। প্রশ্ন, আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? স্বামীরে অর্ধেক দাও, 2 বোনকে 3 ভাগের 2 ভাগ দাও, এটাই তো আল্লাহ তাআলা আয়াতে বলেছে। তো আমি তো এটা দিলেই তো হইছে। স্ত্রী যা রেখে গেছে তার অর্ধেক আমি স্বামীকে দিব, 3 ভাগের 2 ভাগ আমি তার 2 বোনকে দিব। এটা দিতে পারলেই তো হয়েছে, তাই না? এখন তোমার প্রশ্ন কি? তোমার প্রশ্ন হচ্ছে যে সম্পদকে 100 ভাগ করে দেওয়া যায় না। তো আল্লাহ কি আয়াতে বলছে নাকি সম্পদকে তুমি 100 ভাগ করেই দাও? আয়াতে কি এটা বলা হয়েছে? এই যে প্রশ্ন আপনাকে বুঝতে হবে। তার আপত্তি হচ্ছে যে 100 ভাগ করে তো আমি দিতে পারছি না, ঠিক না? তো এখন আল্লাহ তো বলে না সম্পদকে তুমি 100 ভাগ করে দাও। তাহলে টাকা দিয়ে উদাহরণ আরো সহজ। দেখেন, আপনি আগে হিসাব করেছিলেন যে 100 টাকা দিয়ে, 100 টাকার ভেতরে ওরে অর্ধেক দিলে 50 আর ওদেরকে 3 ভাগের 2 ভাগ দিলে 66 টাকা 66 পয়সা হয়। তো আল্লাহ তো বলে নাই যে 100 করে ভাগ করতে। 100 টাকারে আরও ভাগ করা যায় না, পয়সা করা যায় না, 1 টাকারে 2 ভাগ করা যায় না। তো এখন আপনি এখানে ভাগ বাড়ান, তো ভাগ বাড়াইলে কত হবে? 116 ভাগ। 116 ভাগের অর্ধেক দিবেন স্বামীকে, আর 116 ভাগের 3 ভাগের 2 ভাগ দিবেন 2 বোনকে। তো আল্লাহ তাআলা যে বলছিলেন স্বামী পাবে অর্ধেক, অর্ধেক পাইলো কিনা? আর আল্লাহ তাআলা যে বলেছিলেন 2 বোন পাবে 3 ভাগের 2 ভাগ, পাইলো কিনা? তো পাইছে। তো আল্লাহর ভাগ তো ঠিকই দেওয়া গেছে। এখন আপনি দিতে পারছেন না কেন? আপনি বলতেছেন যে আমি 100 থেকে ভাঙবই না। তো আল্লাহ তো বলে নাই যে সম্পদকে 100 ভাগে রেখে তোমাকে ভাগ করতে হবে। 100কে তো ভাগ করা যায়, 1 টাকাকে তো আডানা আডানা করলে 2 ভাগ করা যায়, 4 আনা করলে 4 ভাগ করা যায়। তো ভাঙতে হবে, তাদেরকে সহি ভাগ দেওয়া হচ্ছে কথা, কোরআনের প্রাপ্য অংশ দেওয়া হচ্ছে কথা, সেই প্রাপ্য অংশ দিলেই তো হয়েছে। এখন যেভাবে ভাগ করলে সুবিধা হয় সেভাবে ভাগ করে তাদেরকে আমি দিব। বাকি সম্পদের অর্ধেক অবশ্যই স্বামীকে দেওয়া হবে, অর্ধেক থেকে সে কমও পাবে না, বেশিও পাবে না। আর 2 বোন 3 ভাগের 2 ভাগ অবশ্যই পাবে, এর থেকে সে কমও পাবে না, বেশিও পাবে না। তো আপনি 100কে খুঁটি বানিয়ে বসে থাকতে হবে, এটা তো কোরআন বলে নাই, ঠিক না? কোরআন বলছে স্বামীকে অর্ধেক দিতে, তাকে 3 ভাগের 2 ভাগ দিতে। এখন আপনি 100 টাকাকে আপনি ভাঙেন, ভেঙে 116 করেন, টাকাতে পয়সা করেন। তো পয়সা করলেই তো এই 100 টাকার অর্ধেক পেয়ে যাবে স্বামী, আর এই 100 টাকার 3 ভাগের 2 ভাগ পেয়ে যাবে কে? 2 বোন। বাস, তাহলে কোনো সমস্যা থাকে? সমস্যা থাকে না। এভাবে ভাগ করে করতে হবে।
এই মাসালা এসেছিল হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। তখন হজরত উমর বললেন যে সমস্যা তো, ওরে দিলে ও পোড়া পায় না, আর ওরে দিলে হয়তো পোড়া পায় না। তখন সাহাবায়ে কেরাম, হজরত আলী ইবনু আব্বাস, যায়েদ ইবনু সাবিত, বিভিন্ন বর্ণনায় আছে, তাদেরকেও বললেন যে আপনি এখানে আউল করেন। আউল, তো আউল এটা একটা সিস্টেম। মূল কথা হচ্ছে স্বামীকে অর্ধেক দেওয়া, দুই বোনকে 3 ভাগের 2 ভাগ দেওয়া। সেটা আমি আউল করে দেই, আউল না করে দেই, সেটা তো বড় কথা না। কোন পদ্ধতিতে এখানে অঙ্ক মিলানো হবে সেটা বড় কথা না, প্রাপ্য অংশ পেলেই তো হয়। কোরআন তো প্রাপ্য অংশে পাওয়ার কথা বলছে। এখন এটার মাসালা লসাগু গসাগু সেটা তো আর কোরআন বলে নাই, ওইটা আপনি বের করে নেন। তো কোরআন যেহেতু বলেছে অবশ্যই এটার সমাধান থাকবে, সেই জন্য সাহাবায়ে কেরাম এটার সমাধান আউল দ্বারা বের করেছেন। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর একটা উপমা দিয়েছেন। তিনি বললেন যে আমিরুল মুমিনিন, আপনি চিন্তা করুন, এক ব্যক্তি মারা গিয়েছে, সে রেখে গেছে 6 টাকা, তার কাছে একজনে পায় হলো 3 টাকা, আর একজনে পায় 4 টাকা। তো তার ঋণ হইল কত? তার কাছে মানুষের পাওনা হইল 7 টাকা, সে রেখে গেছে কয় টাকা? 6 টাকা। এখন শরীয়তের মাসলা কি বলছে যে এই তার সম্পদ থেকে যে যতটুকু পায় অতটুকু তো দেওয়া সম্ভব হচ্ছে না, পার্সেন্টেজ হারে দিতে হবে। এখন কিভাবে দিবেন আপনি? কিভাবে দিবেন? ওরে যদি 3 টাকা দেন তাহলে বাকি থেকে কত? 3 টাকা, অথচ সে পাবে কত? 4 টাকা। আর ওরা যদি 4 টাকা দেন তাহলে বাকি থেকে কত? 2 টাকা। এভাবে কত? 3 টাকা। তাহলে কি মিলল? এত 2 টাকা 1 টাকা কম পায়। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি কি করেন, তার এই 6 টাকারে 7 টাকায় ভাঙ্গেন। কি করে লাগা? তার এই 6 টাকাকে 7 টাকায় কনভার্ট করেন। 6 দিরহামকে 7 দিরহাম বানান। 7 দিরহাম বানিয়ে সেখান থেকে 3 ভাগ দেন যে 3 টাকা পেত তাকে। তাহলে পার্সেন্টেজ হিসাবে সে তার সম্পদের সে 3% পায়, ওইটা সে পেয়ে গেল। আর সে পাইতো 4%। ওই 7 টাকা থেকে ওই 6 টাকাকে 7 ভাগ করে তাকে 7 ভাগ দেন, তাহলে সে 7% পেয়ে গেল। বুঝে আসছে মাসালা? তো বোঝানোর উদ্দেশ্য হলো কি, প্রশ্ন আগে ভালো করে বুঝতে হবে, তার আপত্তি আর শরীয়তের নস, সে যে বিষয়ে আপত্তি করেছে সেটার সাথে আপনি তুলনা করলে দেখবেন যে আয়াতের ভিতরে তার আপত্তির কথা নাই। আয়াত বলে নাই যে তুমি সম্পদকে 100 ভাগ করেই বন্টন করো, আর তার আপত্তির ভিতরে আয়াত নাই। আয়াত বলছে ওরে অর্ধেক দিবা, ওরে 3 ভাগের 2 ভাগ দিবা, বাস এটাই। তাহলে আয়াতের ভিতরে তার আপত্তি নাই, আর তার আপত্তির ভিতরে আয়াত নাই।